ভিডিওটা শুরু করেছিলাম সেই দুপুরবেলা থেকে। এদিকে দেখো ঝমঝমিয়ে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, তখন কিন্তু ঘড়িতে বাজে বেলা 12টা। আজ বৃহস্পতিবার, অনেক দিন গোপুসোনাকে ক্যামেরার সামনে আনা হয় না, ভিডিওই তোমাদেরকে দেখানো হয় না। তো তাই ভাবলাম আজকে একটু গোপুসোনাকে দিয়েই ভিডিওটা শুরু করি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, বৃহস্পতিবার সকাল থেকেই মেঘলা মেঘলা ওয়েদার। তো চলো চলো আগে কিন্তু আমি ভিডিওর ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও দেখো ভীষণ ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম। এখন কিন্তু বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, আর আমি দেখো ঘরের বাসি সমস্ত কাজকর্ম সেরে স্নান টান করে তোমাদের সামনে চলে এসেছি। এদিকে আমি সিঁদুর পড়ছি, আর টিভিতে দেখো বিগ বস দেখছি। তো বিগ বস কিন্তু শুরু হয়ে গেছে যেহেতু, তো আমি যেহেতু ঘরে একাই থাকি, আমি না টিভি চালিয়েই সমস্ত কাজকর্মগুলো করি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, পুজোর কাজকর্মটা যেহেতু বেশি আছে, মানে অনেকক্ষণ সময় লাগে আজকের পুজোটা করতে আমার। তো সেই কারণে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করিনি, একেবারে ভাবলাম স্নান টান করেই পুজো করার আগে তোমাদের সাথে ভিডিওটা শুরু করব। আর যারা একা থাকে তারা নিশ্চয়ই জানে, মানে একা থাকলে কতটা মানে খালি খালি লাগে, মাথার মধ্যে হাজারো চিন্তা ঘুরঘুর করে। তো সেই কারণে কিন্তু আমি টিভি চালিয়েই বাড়ির সমস্ত কাজকর্মগুলো করি। তো তারপর দেখো আমি একটু সমস্ত ঠাকুরকে আর কি স্নান টান করিয়ে ভালো করে আর কি পুজো করেছিলাম বৃহস্পতিবার বলে। আর আমাদের এখানে না কি বলবো, আর মালাই পাইনি জানো। বৃহস্পতিবার সকালবেলা আমি গেলাম আর কি রাস্তার দিকে মালা কিনবো বলে, তো একটুও মালা পেলাম না। তো ফুল দিয়েই অগত্যা আমাকে পুজোটা সারতে হলো। একদিন বাজার করতে গেছিলাম, এই জাস্ট আসলাম বাজার থেকে। আর তো চলো, তো কী কী বাজার করেছি সেটা তোমাদেরকে দেখাই। আর তার আগে দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাবো। তো সকালবেলা আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, তো আজকে তো সমস্ত ঠাকুরকে আর কি পরিষ্কার টরিষ্কার করে স্নান টান করিয়ে জামা কাপড় পরিয়েছি আর কি। তো গোপুসোনাকে স্নান টান করানোর পর আর কি জামা পরাতে গিয়ে এই দেখো, এটা হচ্ছে গোপুসোনার হচ্ছে আমার কানে পরানো থাকতো, তো একটা কান থেকে কিভাবে খুলে গেছে আমি দেখতে পাইনি, আর খুলে না মেঝেতে পড়ে গেছে। তো পুজো টুজো যখন হয়ে গেছে তারপরে দেখছি আর কি মেঝেতে এরকম পড়ে আছে। তার আগে আমি দেখেছি ওর কানে আর কি ছিল না, তো আমি খুঁজছিলাম কোথায়, মানে খুঁজেই পাইনি আর কি, কোথায় পড়েছে দেখতেই পাইনি। তো ওটা পরে পেয়েছি, তো যেহেতু মেঝেতে পড়ে গেছে সেটা তো আর গোপুসোনার কানে আমি পরাবো না। তো সেই কারণে দেখো এটা আমি নাক ছবি হিসাবে নাকে পড়েছি, নাকে নথ পড়েছি। কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও যে এই নথটা আমার নাকে কেমন লাগছে। আমি এই ফার্স্ট টাইম নাকে নথ করলাম, এর আগে আমি কোনো দিন নাকে নথ করিনি। তো যাই হোক, তো এখন বাজার করে আনলাম। হ্যাঁ, আমি আজকে একাই গেছিলাম বাজার করতে, কারণ ও অফিস থেকে এসে ভীষণই টায়ার্ড ছিল, তো আর কি ও আমার সাথে যায়নি বাজারে। তো এই দেখো 2 ব্যাগ বাজার করেছি এই যে নিচে। তো চলো তোমাদেরকে দেখাই কী কী বাজার আজকে আমি করে। আর আজকে জানো তো পুজোটা সারতে আমার অনেকটা বেলা হয়ে গেছিল, প্রায় 1-1.5 ঘন্টা সময় লেগে গেছিল, কারণ 4 দিন ধরে তো ছিল আমাবুচি। আর আমাবুচি থাকার কারণে পুজো টুজো আমি করিনি, আর আমাবুচিতে মা বলেছিল পুজো করতে নেই, তো সেই কারণে পুজো আর কি করিনি। আর সেই কারণে কি হয়েছে, সমস্ত ঠাকুর ভালো করে ধুয়ে পরিষ্কার টরিষ্কার করে আর কি পুজো করতে অনেক বেলা হয়ে গেছিল। তো তাই আর ভিডিও করা হয়নি। আর তার মাঝখানে আবার কি হয়েছে, আমি যে আমাদের যে মুখ ধোয়ার বেসিনটা আছে, সেই বেসিনের তলা থেকে আর কি জল বেরিয়ে আসছিল, কিছু হয়তো নোংরা টোংরা আটকে গেছিল, তো সেই কারণে আর কি জল বেরিয়ে আসছিল। তো আমি যে বাড়িতে থাকি আর কি, বাড়িওয়ালা কাকুকে বললাম, তো উনি আবার সেটা ঠিক করে দিল আর কি। পাইপে একটা দেখলাম কিছু পাউডার ছিল আর কি, কিনে এনেছিল, তো সেই পাউডারটা দিতে ওই নোংরাটা চলে যায়, আর তারপর জলটা ঠিক হয়। তো এই সমস্ত আর কি প্রবলেম হয়ে গেছিল, তো ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি। বেসিক্যালি আমার মনেই নেই, এইদিকে জল বেরিয়ে যাচ্ছে, মানে বেসিনের কল চালালেই জল বেরোচ্ছে তলা থেকে আর কি। তো ভীষণই সমস্যায় পড়ে গেছিলাম। যাই হোক, কাকু তো ঠিক করে দিয়েছে। আর এদিকে দেখো আমি অনেক কিছু বাজার করে এনেছি সন্ধ্যেবেলা গিয়ে। আজকে আমাদের এখানে ছিল বাজার বার, মানে হাট মতন আর কি বসে, তো সেই হাটে কিন্তু সমস্ত সবজি ফল টল এইসব পাওয়া যায়। তো আমি দেখো কলা এনেছি, সবজি এনেছি, আর মুদিখানা বাজারও কিছু আর কি করে এনেছি একেবারে। বাজারে গেলে না একটু বেশি করেই আর কি করে নিয়ে আসি, যেগুলো দরকার লাগে, যাতে বারবার না বাজারে ছুটতে হয়, যেহেতু আমাকেই সমস্তটা আর কি, আমি বেশিরভাগটা বাজার হাট করি। তো
তবে ওকে বললে এনে দেয়, কিন্তু আমার বাজার করতে বেশ ভালোই লাগে, কিন্তু বাজারটা আমিই করি। আর এদিকে দেখো ও কিন্তু অলরেডি ঘুমোচ্ছে, নাক ডাকছে আর ঘুমোচ্ছে। এটা আর কি আজকে তো একটু ঘুমিয়ে পড়েছে, তো এখন ডাকবো, ডেকে আর কি ওকে বলবো যে খেয়ে নাও মোমোটা গরম গরম। আমি আগে ফ্রিজে এগুলো ঢুকিয়ে নিই। বাজার করতে গিয়ে আমি মোমো নিয়ে এসেছিলাম, কারণ সত্যি কথা বলতে বাজার করে আসার পর না রান্নাঘরে ঢুকতে আর একদম ইচ্ছা করে না এই গরমের মধ্যে, তাই মোমো একেবারে কিনে নিয়ে চলে প্লেটের মধ্যে সমস্ত আমাদের এই খাবারগুলো বেড়ে নিয়েছি, মোমোটা আর ওকে ডাকবো আর কি। এখন অলরেডি বেজে গেছে 9:45 মতন, তো এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো। ফ্রিজে সমস্ত সবজি টবজি গুছানো হয়ে গেছে, এ দেখো তেলও ঢেলে নিয়েছি বোতলে, বিস্কুটও ঢালা হয়ে গেছে, মানে বাজার থেকে যা যা কিনে এনেছি তো মোটামুটি সব গুছানো হয়ে গেছে। তো এখন খাওয়া দাওয়াটা করে নেবো। তো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের তো একটা কমেন্ট করে অবশ্যই জানিও। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই একটু জানিও, আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে দিও। টাটা।